কি বলেছিলাম, 1 non-continuous ligature mark above 1 non-continuous oblique ligature mark placed high up found encircling the neck, মেজারমেন্টটা যা দেওয়া দিবি with a gap of 1.8 inch, যতটুকুনি গ্যাপ পাবি over left side of neck। এই শুনতে পাচ্ছিস তো? লেফট সাইড অফ দ্য নেক দ্য লাইগেচার মার্ক ইজ লোকেটেড। এরকম ভাবে কিন্তু পুরোটা লিখতে হবে, এটা না বললেও অবলিক টবলিক বললে হবে না। 1 নন কন্টিনিউয়াস অবলিক লাইগেচার মার্ক প্লেসড হাই আপ। এর মধ্যে কেন ইট ইজ ইম্পর্টেন্ট, কেন নন কন্টিনিউয়াস কেন পাচ্ছি, इसके बाद वाला लेना, बिकॉज এখানে নট আছে, রাইট? নট মেক্স ইট নন কন্টিনিউয়াস, ঠিক আছে? অবলিক নটের জন্য, राइट? पॉइंट ऑफ हैंगिंग। तुम लोग हवा का मजा तो ले रहे हो, लो, पर क्लास भी करो। एंड प्लेस्ड हाई अप, तो তিনটে জিনিসের কিন্তু পুরো মানে আছে, এন্ড ইউ উইল নো বাই। গ্যাপ থাকাটা ইম্পর্টেন্ট, যদি গ্যাপ থাকে লিখতে হবে। তারপর এগুলো আমরা মেজারমেন্ট দিতে হবে, বিকজ নাও আচ্ছা, the base of ligature mark কালার মেনশন করতে হবে ইজ ব্রাউনিশ, রাইট? ফারোড লেখা নেই কেন? বার্নিশ, হার্ডেন্ড, পার্চমেন্টালাইজড মানে পেপার লাইক, এন্ড ফারোড, ঠিক আছে? we have already read, so I am going fast. So now see, brownish, agree? হার্ডেন্ড, ফারোড অল্প আছে। এবার আমি ডাইসেকশন করলাম, কি ডাইসেকশন করব? মডিফাইড ওয়াই করে আমি আন্ডার স্কিন দেখতে পাচ্ছি, দেখ হোয়াইটিশ, राइट? अरे उसको बाकी व्हाइट दिख रहा है कि नहीं दिख रहा है? व्हाइटिश एंड চকচক করছে একটু গ্লিসেনিং। আর কোনো ব্লাড পাচ্ছি? নো। আফটার কাটিং ডিফারেন্ট মাসেল লেয়ার্স স্টিল উই ডোন্ট হ্যাভ এনি ব্লাড, মানে এক্সট্রা ভ্যাসেশন অফ ব্লাড নেই। দ্য ফিল্ড ইজ ক্লিয়ার, राइट? এখানেও সেম, এখানেও সেম। আর ইশ্বাস करना बंद करो, ठीक है ना? सो दिस इज प्लेन field. So now what to write? So this is the complete writing. आप पिक्चर ले सकते हैं। 1 non-continuous oblique ligature mark placed high up was found encircling the neck. The base of the ligature mark is brownish, hardened, parchmentalized, and furrow. On dissection by modified Y incision, the subcutaneous tissue was found whitish, glistening, and without any evidence of extravasation of blood in the adjacent and surrounding areas. ठीक है? कोई शक? कोई शक नहीं। Now, যদি আমরা এটাকে এদিক ওদিক করে দিই, things will change, and I will say why. Okay, so apart from this, let us revise what other signs will be found in hanging. Surest sign of hanging, antemortem, dribbling of saliva. কেন? কালকে কি বলছিলাম ওগুলো? না, পরশু। হ্যাঁ, সো ওয়াই তো হ্যাঙ্গিং কে সিরিয়াস সাইন সালাইভা কেন হবে? হ্যাঁ সুরিয়া বলো, হবে কি হবে না? হাওয়া খাচ্ছ, গোয়াতে যাচ্ছ, মন্দারমণি, ओके ठीक है। हाँ तो कोई और बोलो भाई वो मंदारमणि में है। Why saliva will be dribbling in case of hanging? Pressure, antemortem, মানে salivary gland গুলো লোকেটেড আছে এখানে, hanging এর ligature পড়বে, প্রেসার পড়বে, that will stimulate the salivary glands and pterygopods ganglia, তার জন্য saliva হবে। তো যেদিকে নট থাকবে তার অপোজিট থেকে saliva পড়বে। তুমি saliva না দেখতে পেলে saliva stain দেখতে পারবে, ওকে? dried stain of saliva, ঠিক আছে? বোঝা গেল? সো দিস, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, আসতে পারে, সবকিছু তো বলে দিলে আর কি হলো। দেখ ভাই তুই যা লিখবি, আচ্ছা হ্যাঁ, বিফোর ইউ ট্রাই আউট, পরীক্ষা যখন প্র্যাকটিক্যাল দিবি তো your marks will mainly depend on practical. आप कोई बाहर नहीं निकलेगा, ठीक है? तो प्रैक्टिकले কিন্তু লেখা
প্লাস ক্রসিংটাও কিন্তু প্র্যাকটিক্যালের মধ্যেই স্পেসিমেনের মধ্যেই পড়ে। মানে এই যে এই কোশ্চেন গুলো আছে এখানে দেখে নিবি বোনস ইত্যাদি আছে, তো ওগুলো যা লিখবি প্লাস তার ক্রসিং উইল ইনক্লুড দ্য মার্কস। মানে এই নয় যে পাশের জন্য টুকে লিখে দিলাম ऑल ओके नहीं, जो लिखे हो उसको डेमोन्स्ट्रेट भी करना है, बोला प्लस डेमोन्स्ट्रेट करे बोला, ठीक है। थिंग्स दैट गॉट आर बिट डिफिकल्ट, कोई बात। अच्छा তাহলে কি হলো, ডিবলিংম সালাইভা হলো। আর হোয়াট উইল বি দ্য নেক, উইল বি আ বিট ইলংগেটেড, ঠিক না, ঝুলছে বলে। আর টাং ক্যান বি প্রোট্রুডেড বিকজ বেস অফ টাঙে প্রেসার পড়ছে। ওকে, এছাড়া অ্যাপার্ট ফ্রম দ্যাট তাহলে লাইগেজের মার্ক পেলে কি বুঝতে পারছি, যে গলায় একটা দড়ি পরে অবস্ট্রাকশন করে অ্যাসফিক্সিয়া করেছে, রাইট। লাইগেজের মার্কটা স্পেসিফিক্যালি নন কন্টিনিউয়াস আছে, অবলিক আছে, মানে একটা ট্রায়াঙ্গেল হচ্ছে, তার মানে পয়েন্ট অফ সাসপেনশন আছে, মানে হ্যাং করেছে। অ্যাসফিক্সিয়া হলে কি কি পাবো, কালকে পড়েছি, বলো। সাইনাসিস, পেটেকিয়া আর কনজেশন পাবো। আর যদি বডিটা এরকম ভাবে ঝোলে তাহলে, হ্যাঁ এরকম ভাবে যদি ঝোলে তাহলে পোস্টমর্টম স্টেনিং। এই বডিটা যে ঝুলছে এরকম ভাবে, আমি কি করে বলতে পারবো এটা বডিটা এরকম ভাবে ঝুলছে? হ্যাঁ, তার মানে তোরা বুঝতে পারছিস ইচ এন্ড এভরি পয়েন্ট ইজ কি বলে ইম্পর্টেন্ট। হ্যাঁ সুরিয়া, কি করে বুঝবো এটা ঝুলছে এরকম ভাবে? ডিপেন্ডেন্ট পার্টে ব্লাড গুলো জমা হবে, দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড অ্যাজ পোস্টমর্টম স্টেনিং। যদি 8 ঘন্টা ধরে ওই পজিশনে থাকে তাহলে পোস্টমর্টম স্টেনিং উইল বি ফিক্সড। ইফ 8 ঘন্টার আগে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়, দ্য পোস্টমর্টম স্টেনিং উইল ফিক্স সামওয়্যার এলস। কিন্তু তবু ট্রেসেস পাওয়া যায়। স্পেসিফিক্যালি মেলের ক্ষেত্রে এর কোথায় কোথায় পাবো? হ্যান্ড অ্যান্ড স্টক, এই ওয়েস্টের উপরে বেল্ট কম্প্রেশন আছে, এর তো আমরা এখানেও পাবো, কেন এটা কম্প্রেস লাগছে। আর এ মেল টেস্টিসের আন্ডার পার্ট, যদি ফিমেল হয় ব্রেস্টের নিচের পার্ট, ঠিক আছে। আর আর এখানে তোর হচ্ছে, আমার পার্সোনালি এই টিপসে দেখা যায় অল্প অল্প, কিন্তু এটা বলিস না, বলি এটা কোথাও লেখা টেখা নেই, আমি পার্সোনালি যেটা দেখেছি। ওকে, সো দিস ইজ হ্যাঙ্গিং রিভিশন ডান। তার মানে বুঝতে পারছিস আমাকে সাইনস এন্ড সিমটম লিখতে হবে, সায়ানোসিস, কনজেশন, পেটিকেল হেমারেজ তো মিনিমাম থাকতেই হবে, স্যালাইভা থাকতে হবে, কেন স্যালাইভা না থাকলে ওটা অ্যান্টিমর্টাম না পোস্টমর্টাম আমি বলতে পারছি না, রাইট। লাইগেজের মার্ক থাকতে হবে, আর লাইগেজের মার্কটাকে আমার এরকম ভাবে লিখতে হবে, তাহলে আমি বুঝবো সেটা হ্যাঙ্গিং হয়েছে। আর অন্যভাবে লিখলে ব্যাপারটা অন্য হয়ে যাবে, সেটা তো এখনই বুঝবি, তোর তো তোর। আর পোস্টমর্টম স্টেডিং দেখাতে হবে, তার মানে আমি বুঝতে পারবো যে ও ব্যাটা টেঙেছিল। এবার আমাকে বলো, হ্যাঙ্গিং তো হলো, তা কজ অফ ডেথ তুমি কি লিখবে? कॉज ऑफ डेथ इतना बड़ा जाएगा, एक छोटा सा हैंगिंग। कॉज ऑफ डेथ वाज ड्यू टू इफेक्ट्स ऑफ हैंगिंग দিয়ে তুমি অ্যাসফিক্সিয়া লিখতে পারো, লিখো। কেন অ্যাকচুয়ালি দ্য অ্যান্সার ইজ নট, কি বলবো, অ্যান্সার ডিপেন্ডস ফ্রম এক্সামিনার টু এক্সামিনার। পার্সিয়ালি সেটা যে इफेक्ट्स ऑफ हैंगिंग, তারপরে তো যা যাবা তুই দিস, মানে অ্যাসফিক্সিয়া দিস, बहुत सारा है। अच्छा ना, फ्रैक्चर, when will fracture happen in case of hanging? अच्छा, फ्रैक्चर सर्वाइकल वर्टिब्रा, फ्रैक्चर तुम सर्वाइकल की तो बात कर रहे थे ना, थायराइड कब होगा? अरे आएंगे आएंगे भाई, লং, যখন লাইগেজের মেটেরিয়ালটা লম্বা হবে, সব সময় লম্বা হয় না, স্পেসিফিক্যালি ইন কেস অফ জুডিশিয়াল হ্যাঙ্গিং লম্বা হয়। আর জুডিশিয়াল হ্যাঙ্গিং কি করে, এই জল্লাদ ডাং করে পড়ে যায়, তো দ্যাট ইজ আ জার্কি মুভমেন্ট, এই জার্কি মুভমেন্টের জন্য স্ন্যাপ করে, एंड दैट इज क्रिएट्स द हैंगमैन फ्रैक्चर, ठीक है ना। वो एमसीक्यू तुम लोगों को चाहिए, हमारे इसमें तो नहीं है, কিন্তু নিটে আসে, সে আমি তো একবার পড়ব। ওকে, সো এরকম ভাবে তোরা লিখবি। আচ্ছা, এবার আমাকে বলো ম্যানার কি হবে, व्हाट इज मैनर ऑफ डेथ इन केस ऑफ हैंगिंग, कैसे पता आपको? होमिसाइडल के बोल लो, सीआर कैसे पता? मेरे পরে ঝুলি দিয়েছে, ভেরি গুড, জবরদস্তি। ওকে,
সো জবরদস্তি মেরে পরে ঝুলিয়ে দিয়েছে, তাই যদি হয় তাহলে আমি কি কি পাবো? তো জবরদস্তি কিছু সায়েন্স পাবো, স্ট্রাগলের জিনিসপত্র পাবো, ডিফেন্স থাকবে, অ্যাব্রেশন থাকবে, কিছু থাকবে। তো দোজ শুড বি প্রেজেন্ট। যদি না থাকে তাহলে তো জবরদস্তি গল্প নেই। তাহলে যদি আচ্ছা ভিসেরা পাঠাবো কি পাঠাবো না? है कि ना? How many of you think not need to send? जरूरत नहीं है। कार कार মনে হয় দরকার নেই? ভিসেরা দরকার নেই, কার কার মনে হয়? এই ভিসেরা কি রে? हाँ हाँ, तो क्या जिज्ञेस करছি, बड़ा इंटरेस्ट सबको देख रहा था, क्या भेज रहा है सब है? দেখি কাকে ফোন করবি? কেন এটা কেবিসি হচ্ছে নাকি? हाँ अचानक से ये क्या हो गया? अरे ओके, कुछ लेके आए हो क्या? हाँ शैल आई चेक विसरा पहले। देखो स्मार्ट अच्छी बात है, ओवर वाला अच्छा नहीं, ठीक है ना? हम लोग उधर से गुजर के आए हैं, फॉरेंसिक में नहीं करने का, मेरे साथ कर दिया, अभी और कभी नहीं करना। ओके, दैट वाज अ लाइन यू क्रॉस्ड, यू शुड नॉट। कोई बात नहीं, बोलो विसरा मतलब क्या है, और मत करना। okay. हाँ बोल भाई, सबसे पहला प्रथम इंसान विसरा की हाँ भाई तुम भी बोल लो यार, विसरा क्या क्या लगेगा? কালকে ক্লাসে আসলি তোরা? কালকে তো বলেছিলাম ভিসেরা ব্যাপারটা, বলিনি? কাল नहीं बोला? এই ভিসেরা বলিনি? ओके फाइन। विसेरा माने की विसेरल ऑर्गन्स, ठीक है? हम लोग क्यों लेंगे? जहर देखने के लिए, वाह, टू फाइंड आउट टॉक्सिकल সাবস্টেন্স অ্যাবিউজ আছে কিনা। তো কি কি আমরা রাখবো? পুরো বডি তো রাখতে পারি, পুরো বডি রাখতে পারি কি রাখতে পারি না? কি মনে হয়, রাখতে পারি কি পারি না? হ্যাঁ পারি না, বলার কিছু নেই। হ্যাঁ কিন্তু তার কনসিকুয়েন্সেস আছে। তুমি পুরো বডি রাখলে পার্টি তোমার সঙ্গে কি করবে সেটা পরের ব্যাপার। তাহলে আমরা কি রাখি? উই কিপ সার্টেন ভিসেরাস। কি কি? স্টমাক এন্ড ইটস কন্টেন্ট, ইন্টেস্টাইনস এন্ড ইটস কন্টেন্ট, पार्ट ऑफ लिवर और पार्ट ऑफ बोथ किडनीज, अपर पोल लोअर पोल जो लेना है लो, पर दोनों का लेना है। तो दिस इज बेसिक मिनिमम, ब्लड ইউরিন, ঠিক আছে? আচ্ছা এগুলো কিন্তু নেওয়ার আলাদা আলাদা পদ্ধতি আছে, পুরো চ্যাপ্টার আছে, পড়ে নিস। পরীক্ষা আছে কিনা নেই, পরীক্ষা পড়ানো হয়নি এরকম ভাবে ডিটেলসে না, কিন্তু লাগবে। সো নাও হ্যাঁ রাখতে পারিস, ব্রেনও রাখতে পারিস, হার্টও রাখতে পারিস, ইউটেরাসও লোকে রাখে, রাখার জন্য সবই রাখতে পারিস। आफ्टर ऑल व्हाट हैपेंस, ये सब लेके जाते हैं, सूप बनाते हैं, उसको टेस्ट करते हैं, सो लाइक दैट, पीता नहीं है। सो ठीक है नाउ, तो এই হ্যাঙ্গিং এর ক্ষেত্রে নেব কি নেব না? নেব। তা যদি আমি বলি আমাকে হ্যাঙ্গিং সুইসাইডাল লিখতে হবে, যদি ইফ আই সে when can I say hanging is suicidal? When we don't find any substance abuse, first when we don't find any substance abuse বলে ডিফারেন্ট হতে পারে। ও অনেক কটা স্লিপিং পিল খেয়ে নিল, ও মরতেই চেয়েছিল, ওর জন্য স্লিপিং পিল খেয়েছে, বাট ইট कैन आल्सो बी अदर वे अराउंड, तो वहां पे थोड़ा ग्रेइश है। तो hanging is suicidal when the person or the victim is not extremes of age, মানে ছোট নয়, একদম বাচ্চা নয় যাকে তুমি উঠিয়ে নিয়ে যাচ্ছ, আর একজন বয়স্ক নয় যাকে তুমি বেসিক্যালি উঠিয়ে নিয়ে যেতে পারো, ঠিক আছে? এক্সট্রিমস অফ এজে নয়, আর ইনক্যাপাসিটেটিং অবস্থায় নয়, মানে ও কনসিয়াস ছিল আর আমি ওর টক্সিকোলজিক্যাল কিছু পাইনি, এগুলো ভাবে আমি সুইসাইড বলতে পারি। বাট যদি আমি জিজ্ঞেস করি একাডেমিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, হোয়াট ইজ নেম ওয়ান মেকানিক্যাল অ্যাসফিক্সিয়া which is almost always suicidal in manner, what will be your answer? এটা জিজ্ঞেস করে বলি সুইসাইডাল ইন ম্যানার, তাহলে কি হবে? হ্যাঁ কোন বলা, बोलो बोलो, पार्शियल हैंगिंग, ठीक है? सो रिमेंबर
যদি জিজ্ঞেস করা হবে যে ওয়ান অ্যাসফিক্সিয়াল ডেথ সুইসাইডাল ইন ম্যানার ইজ পার্শিয়াল হ্যাঙ্গিং। আচ্ছা, তাহলে লাইগেচার আমরা হ্যাঙ্গিং দেখলাম। লেট আস কাম টু লাইগেচার হোয়াট। আচ্ছা, এইটা মনে আছে তো, ক্লাসে আমি বলেছিলাম, মনে পড়ছে কি? সো বেসিক্যালি কাট লং স্টোরি শর্ট, যে কোনো ফিমেল ভিকটিমকে যখন তুই পোস্টমর্টম এক্সামিনেশন করবি, অলওয়েজ চেক হার প্রাইভেট পার্টস ইন পোস্টমর্টম এক্সামিনেশন, ঠিক আছে? আর মেলের ক্ষেত্রে অলওয়েজ চেক দ্য পার্টস, বোথ পার্টস। না স্ট্র্যাঙ্গুলেশন, তো স্ট্র্যাঙ্গুলেশন আমরা এগুলো আগের ক্লাসে ডিসকাস করেছিলাম, দ্যাট ইজ দ্য লেকচার। তো লেট আস বিফোর গোয়িং টু স্ট্র্যাঙ্গুলেশন লেট আস টক অ্যাবাউট হায়ার্ড বোন। আচ্ছা, স্ট্র্যাঙ্গুলেশন আগে আচ্ছা আগে। তো স্ট্র্যাঙ্গুলেশনের ক্ষেত্রে কি হবে? ড্রিবলিং মাইট নট বি দেয়ার। Why? Because ligature mark might be a bit lower, ঠিক আছে? সেকেন্ড, নেক কি ইলংগেটেড হবে? টাংছে তো না, তার মানে নর্মাল যেরকম থাকার কথা সেরকম থাকবে। লাইগেচার মার্ক, দি ইম্পর্টেন্ট পয়েন্ট, লাইগেচার মার্কটা কি হওয়া উচিত? হরাইজন্টাল, উচিত হরাইজন্টাল, মানে মোস্ট কম। উচিত মানে একদম হার্ড এন্ড ফাস্ট নয় কিন্তু, মোস্ট কম, ঠিক আছে? হরাইজন্টাল অর ট্রান্সভার্স, নট অবলিক। অবলিক কেন হয়? বিকজ অফ দ্যাট হ্যাঙ্গিং ইয়ে, আর ওই জন্য নন কন্টিনিউয়াস থাকে। তো এই জায়গায় কি হওয়া উচিত? কন্টিনিউয়াস। আর লো ডাউন, মানে থাইরয়েড বোনের নিচে, থাইরয়েডের নিচে। অ্যাব্রেশন এন্ড ইকাইমোসিস, ইকাইমোসিস মানে স্কিন চেঞ্জেস, স্কিন কালার চেঞ্জেস। অ্যাব্রেশন এন্ড স্কিন চেঞ্জেস শুড বি কমন। কেন কমন? কেন পিছন থেকে কেউ মারছে, তো দ্যাট পারসন উইল ট্রাই টু সেভ, ঠিক আছে? তো সেভ হলে এখানে কি হবে? অ্যাব্রেশন হবে। আর সাবকিউটেনিয়াস, এবার যেহেতু প্রেসার পড়ছে মানে মেরেই ছাড়বে, তাহলে কি হবে? টিয়ার হবে, আর এক্সট্রা ভ্যাসেশন অফ ব্লাড আমরা এখানে পাবো। তার মানে বুঝতেই পারছিস, ধর তুই হ্যাঙ্গিং রেখেছিস, পোস্টমর্টম লেখার জায়গায় তুমি নন কন্টিনিউয়াস জায়গায় কন্টিনিউয়াস লিখে দিচ্ছ, আর লো ডাউন, বা তুমি লো ডাউনও মেনশন করোনি, হাই আপও মেনশন করো, আর কি আছে? কন্টিনিউয়াস হলো হরাইজন্টাল লিখে দিয়েছো। এরকম হয়, আমি নিজে দেখেছি এরকম হয়। What will be happening? तुम देखा हैंगिंग, नीचे लिखा हैंगिंग, ডিসক্রাইব কিয়া স্ট্র্যাঙ্গুলেশন। এখন বাকি জানি না কি হবে, কোর্টে গিয়ে নিজেই কনফিউজ, আরে লিখা তো হ্যাঙ্গিং থা, ऊपर স্ট্র্যাঙ্গুলেশন कैसे आ गया? বা উল্টোও লেখে অনেকে। হ্যাঁ হয়েছে, আমি নিজে দেখেছি। আর অবভিয়াসলি যাদের হয়েছে তারা অন্য স্পেশালিস্টের মানুষ। একজন গাইনোকোলজিস্ট, आई नो हिम, अ गुड फ्रेंड, सीनियर। अरे यार गलती हो गई, अब क्या करें, अब क्या करोगे जब चिड़िया चुप देखे, तो होता है। तो এই জন্য দ্যাট ইজ ওয়াই দিস থিংস আর ইম্পর্টেন্ট। তো দোজ পয়েন্টস দ্যাট ওয়্যার মানে গোল্ডেন, তো ওগুলো মনে রাখবে। আচ্ছা, ইনজুরি টু দ্য মাসেলস আর কমন, ক্যারোটিড আর্টারিজ ইনজিওর্ড হতেই পারে, फ्रैक्चर्स आर आल्सो कॉमन। स्क्रैच तो हो गया, एम्फाइसेमा बोला ठीक है, लंग्स में मैं जाना। तो दिस आर द एग्जांपल्स, मोर और लेस हॉरिजॉन्टल, ठीक है? কি হলো রে? এই কি হয়েছে রে? हुआ क्या? अच्छा नहीं लग रहा? तुमको पूछ रहा हूँ, रेड शर्ट, प्रॉब्लम है? कहीं जाना है? किसी को फोन करना है तो कर लो, ओके? सो दिस आर কি বলে এটাকে? স্ট্র্যাঙ্গুলেশন, লাইগেচার বাই স্ট্র্যাঙ্গুলেশন বাই লাইগেচার। আচ্ছা, এটা তো আমরা এখন দেখলাম, এটা হ্যাঙ্গিং এর ক্ষেত্রে দ্য পিকচার ইজ ক্লিয়ার। তো দেয়ার ইজ অ্যানাদার পিকচার ডাউন। আচ্ছা, কি টাইপ অফ হ্যাঙ্গিং এটা? हाँ, ये लड़का ने दिस वन पार्शियल, हाँ এটা দেখ, व्हाट इज दिस? किरे रेड शर्ट, व्हाट इज दिस? लेटा है जो, এটা কি দেখতে পাচ্ছিস? फोन फ्रेंड, क्या दिख रहा है? अरे बोलो,
কি দেখতে পাচ্ছিস? ডিসকালারেশন, চলো कोई बात नहीं, पर्पल डिस्कलरेशन। अच्छा, सो अकॉर्डिंग टू योर फ्रेंड इट इज पोस्टमॉर्टम स्टेनिंग। पोस्टमॉर्टम स्टेनिंग কি হচ্ছে? মরার পর ব্লাড গুলো জমা হচ্ছে ইনসাইড ভেসেলস। হাউ ক্যান আই সে कि somebody এসে পায়ে উত্তম মধ্যম মারেনি? মারলেও তো হয়। अरे उसको पूछ रहा, तुम कहे फोन अ फ्रेंड हो। So now how will you differentiate you three? Topi, red shirt, phone a friend. So how will you differentiate post-mortem staining from bruise? That your friend already said. Superficial একটা incision দেব bony prominence এর against-এ, যদি ব্লাডটা ভেসেলের ভিতরে থাকে chances it is post-mortem staining, যদি ব্লাডটা ভেসেলের বাইরে থাকে extravasation of blood that is bruise। ठीक है, এবার আমি চলে আসি, পিকচার গায়েব कर दिया लड़के ने। ओके, सो नेवर माइंड। আচ্ছা, নাও আদার টাইপস অফ স্ট্র্যাঙ্গুলেশন কি কি তোর মনে আছে? একটা তো আমরা লাইগেচার বললাম, আরেকটা থ্রটলিং, আরেকটা লাস্টে আর হ্যাঁ ভাই सूर्या আগে ও শান্তিনিকেতন में আসেনি, এখন মন্দারমণিতে আছে মাগি। তাহলে থ্রটলিং কি করে করে? मत कर ना, अरे मत करो भाई। थ्रॉटलिंग की करे बाय सिंगल हैंड, बाय बोथ हैंड, सिंगल বা both। তাহলে যদি সিঙ্গেল হয় তাহলে what will happen? এই fingernail entire thing will put pressure, প্রেসারটা কোথায় পড়বে? গলায়। সো তাহলে কি দাগটা পড়বে? we will see abrasion। এরপর ও টানতেও পারে একটু, তো যদি টানে, সাপোজ যদি টেনে ছেড়ে দেয়, তাহলে what will be? The abrasions will be semi-circular, মানে crescent but opposite side because of skin elasticity। one, তাহলে three stage মানে তিনটে বা চারটে semi-circular তুই abrasion এখানে পাবি, লাইক হিয়ার, আর বাকি এখানে পাবি। যদি ডাবল হয়, মানে যদি এরকম ভাবে হয়, তাহলে you will find multiple abrasion। So this is one set of abrasion। Second, the victim, he or she will try to say bachao, so then victim's nails will also do scratch abrasions। বোঝা গেল? নাও এটা আমি বাইরে পাবো, পয়েন্ট টু বি নোটেড। এছাড়া আমি কিন্তু কোনো লাইগেচার টাইগেচার কিছু পাবো না, রাইট? ওকে, এবার আমি চলে এলাম ভিতরে। ভিতরে তাহলে নিশ্চয়ই প্রেসার পড়ছে, তাহলে আমি এক্সট্রাভাসেশন অফ ব্লাড পেতে পারি, পেতেই পারি। কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট व्हाट वी विल गेट हाइड बोन फ्रैक्चर। अब कैसे हाइड बोन फ्रैक्चर होता है? ना हाइड बोन, हाँ हाइड হবে, तो we will come to that what kind of fracture। ठीक है, so what is throttling? Mechanical anoxic death caused by constriction of neck by hand occluding the air passage from outside। So what we will see, nail scratch abrasion, blood stains, কেন প্রেসারের জন্য ব্লাড স্টেন হতে পারে, ব্লিডিং হতে পারে, ইনজুরিজ ক্যান বি देयर। So these are the examples। ठीक है, डोंट ट्राई एट होम बाय द वे, हमारा काम है बोलना, हम बोल देते हैं। डिस्क्लेमर, नाउ इन पोस्टमार्टम you will only find this kind of stuff। Same picture। Now coming to smothering। What is smothering? আমি হাইড বোনে আসছি পরে। What is smothering? হ্যাঁ, কিডন্যাপিং। আচ্ছা, কিডন্যাপ মানে বেসিক্যালি মাউথ আর নেজাল অরিফিসকে বন্ধ করেছে। কিভাবে বন্ধ করতে পারে? বালিশ দিয়ে, হাত দিয়ে, অনেক কিছু দিয়ে। তো যদি কেউ এরকম ভাবে বন্ধ করে, what will you find? কি কি পাবো? সাইনস এন্ড সিম্পটমস, এয়ার তো বন্ধ, অ্যানক্সিয়া হয়ে গেছে, তাহলে কি পাবো? অ্যাসফিক্সিয়া। অ্যাসফিক্সিয়া গল্প পাবো, তুই গল্প ছেড়ে দিচ্ছি। আর এই গলায় কিছু পাবো না, পাওয়ার কথা না। এইখানটায় কি পাবো? ব্রুজিং পাবো, রাইট? সো দ্যাট ইজ ওয়ান ভেরি ইম্পর্টেন্ট ফাইন্ডিং, ব্রুজ পাবো, ছবি আছে। ওকে, so now here same thing is written, blood stains, lips, bruise over lips, gums। So now this is a
কালার পিকচার দেখা যাচ্ছে দিস ইজ আ স্মদারিং অ্যানাদার ওয়ান বাচ্চা এটা কমন না নর্মাল হতে পারে ছবিগুলো আচ্ছা আমার একটা অন্য পিপিটি অ্যাকচুয়ালি বাট আমার একটা কেস ছিল বিফোর আই গো টু গল্প this is a different PPT than I am supposed to say so never mind forget the PPT मेरे साथ ऐसा होता रहता है so let us go to hired bone हाँ hired bone क्या लगता है बोल भाई सूर्या আচ্ছা ভেরি গুড বালিশ দিয়ে যদি জোরে টেপি তাহলে বালিশটা যদি তোর উপরে রেখে দিই তোর কিছু হবে হবে কিছু যদি বালিশটা তুই রাত্রে বালিশটা দিয়ে ঘুমিয়ে রাখিস তাহলে কিছু হবে হ্যাঁ তো প্রেসার তো দেবে তো প্রেসার যখন দেবে তার নিশ্চয়ই একটা প্রেসার আছে তো সেটা তো পড়বে যদি বালিশটা সাইড করে দেয় তাহলে তো পড়তে নাও পারে কিন্তু যদি মুখের উপর দেয় তাহলে তো পড়বে ठीक है नहीं 101 ways to kill so that will be one way to kill अच्छा now hired bone what is this body এটা কি বড়টা কি গ্রেটার হর্ন ছোটটা কি লেসার হর্ন এই থ্রটলিং এর ক্ষেত্রে কমন সেন্স কোন হর্নটার ফ্র্যাকচার ভালো গ্রেটার হর্ন দিস পার্ট ঠিক এবার যদি কেন হচ্ছে কেন আমি এরকম ভাবে দাবাচ্ছি তাহলে এরকম হয়ে দাবাই তাহলে ফ্র্যাকচার এরকম হয়ে যাবে তাহলে পেরিওস্টিয়ামটা কোন দিকে ছিঁড়ে যাবে টিয়ার আউটওয়ার্ড ওকে সো এবার যদি ইনওয়ার্ড ফ্র্যাকচার হয় মানে ইনওয়ার্ড যদি ছেড়ে আউটওয়ার্ড যদি ফ্র্যাকচার হয় কখন হবে ইন কেস অফ হ্যাঙ্গিং যখন মাসেল গুলো পুলড হয় সো দ্য পুলড মাসেল উইল পুল দ্য হায়ার্ড বোন আর ওটা আউটওয়ার্ড ফ্র্যাকচার হবে সেই ক্ষেত্রে পেরিওস্টিয়ামটা কোথায় ইনওয়ার্ড ঠিক আছে সো উই হ্যাভ অলরেডি রেড স্ট্র্যাঙ্গুলেশন আর কি বললাম থ্রটলিং আর সো দিস ইজ ওয়ান অদ্ভুত জিনিস একটা আমাদের ইয়ে আছে সো কি বলে এটাকে মডেল সো দিস মডেল ইজ অফ নিচটা ছাড় উপরটা দেখ কি কি দেখতে পাচ্ছিস nail marks multiple আর একটা ব্লিডিং টাইপের কিছু একটা আছে সো হোয়াট এভার দ্য পারসন ওয়ান্টেড টু পোর্ট্রে থ্রটলিং ঠিক আছে স্ট্র্যাঙ্গুলেশন বাই থ্রটলিং জেনারেলি দেওয়া হয় না বাট দেওয়া হলে এটা থ্রটলিং তো মোরাললে সবকটা মডেল তোরা দেখেছিস अब मैं देखता हूं जो दिखाना था वो है कि नहीं ডাউনিং নিয়ে কোনো কোশ্চেন নেই তো আর এটা কি হ্যাঁ সো হোয়াট ইজ দিস ligature material what is this ligature material that was ligature mark এবার দেখ এই পিকচারটায় কিছু ভুল আছে কি কি দেখতে পাচ্ছিস পিকচারটা क्या हमें भी बताओ আরে কিছু তো বল এরা অনেক কিছু বলছে এদিকটা পুরো শান্ত हाँ भाई कुछ तो बोलो नेक इंसिजन আর ফটো দিচ্ছি ফটো তুলে কি করবি আর কি দেখি গেলে স্টোরি ব্লক করে দেবে কি দেখলিটা কি জিপ বেরিয়ে জিপ দেখতে পারলো বাহ ভেরি গুড জিপ বেরিয়েছে আর লাইগেচার মার গেছে আর
তো যদি লাইগেজের মার্ক থাকে কোন ইনসিশন আমি ইউজ করব? কি ইউজ করেছে? শুরু করেছে নাকি? কিন্তু ইনসিশন তো আমরা নিচ থেকে শুরু করি বা উপর থেকে করতে পারি গিভেন, কিন্তু না ডিপেন্ড করে না লাস্টে ফার্স্টে কিছু নেই, বাট উইল ডু। বাট দ্য থিং ইজ when you are seeing ligature mark you are supposed to give a modified y, এটা I শুরু করছি। তো এই সব কেসের ক্ষেত্রে যখন লাইগেচার মার্ক দেখা যায় না, টাইম কত হয়েছে? ওকে, সো স্টোরি। সো নাও এই সমস্ত কেসের ক্ষেত্রে যখন লাইগেচার মার্ক দেখা যায় না আর আই ইনসিশন দিয়ে শুরু করে, তখন স্টোরি না, এটা ফ্যাক্ট। তখন কি হয়, স্যার আমাদের এইচওডি স্যার একটা ইনসিশন বানিয়েছে যে ম্যান্ডিবেল অবধি, এখান থেকে ম্যান্ডিবেলটাকে আমরা এক্সটেন্ড করি, দ্যাট ইনসিশন বিকামস অ্যারো হেড, এরকম থাকছে। তো আমি এখান থেকে অ্যারো হেড ইনসিশন করব so that I can see the underlining part, ठीक है? So first mistake is supposed to be modified by। अब आपको यहाँ क्या दिख रहा है? रीडिंग, যেটা আমরা ওইখানে দেখিনি। হ্যাঙ্গিং তো দেখলি, পেয়েছিলিস কি? পাসনি। তো এটা যদি মডিফাইড y হতো হয়তো আরো আমি কিছু পেতে পারতাম। তো দিস ইজ হোয়াট ইউ কল্ড অ্যাজ extravasation of blood that you can find it যদি বেশি প্রেসার পড়ে, that is it can be strangulation। এবার দেখো, হ্যাঁ সুরিয়া, ওটা কেটেছে, গলা আছে মাল্টিপল জায়গায় করে, ঠিক আছে? গট ইট? সব জায়গা से मारा। This is the old picture that you have seen there, and here you see কোনো ব্লিডিং আছে কি? দেখ, যা আছে অল্প, কিন্তু that is when you dissect, but apart from that there is no bleeding, আর ওইখানটাতে অল্প একটু আছে। So that is how minor it is। ফ্র্যাকচার হায়ার্ডও থাকতে পারে, হ্যাঙ্গিংও থাকতে পারে, ফ্র্যাকচার হায়ার্ড আর স্ট্র্যাঙ্গুলেশন থাকতে পারে, বাট স্ট্র্যাঙ্গুলেশনেই আমরা মেনলি লিখি, বিকজ হায়ার্ডে লিখলে ওরা আবার অন্য কিছু ভেবে নিতে। না হ্যাভিং সেড সো, তাহলে আর কি বাকি রইল? শর্টলিং হয়েছে, ডাবল ডাবল, না। সো ইনওয়ার্ড পেরিঅস্টিয়াল রাপচারটা পরে, এই হচ্ছে রিয়েল লাইফ। আচ্ছা, আরেকটা কথা, হাউ উইল আই এক্সামিন হায়ার্ড বোন while doing postmortem? হায়ার্ড বোনটা কোথায় থাকে বলতো? উপর দিকে। তো কি করে দেখবো? পোস্টমর্টম করার সময় কাটবো, কেটে তারপর বের করবো। কি করে বার করবো? क्या ये कर रहे हो, क्या निकाल रहे हो? কি করে বার করবো ভেবেছিস? ভাব তো কি আছে আমাদের, কি কি জিনিসপত্র আছে। তো বেসিক ব্যাপার, অনেক কিছু গল্প আছে এখানে, পাইপ আছে, আর আমার তো সবকিছু দেখার দরকার। তা আমি যখন টানবো, বেসিক্যালি আমরা লাং, হার্ট, টাং কমপ্লেক্স পুরোটা একসঙ্গে বের করি উইদাউট কজিং। আর ট্রেন্ড হ্যান্ড উইল ডু। পিজিটির সময়, লাস্ট পরীক্ষার সময় আমার হাত ট্রেন্ড ছিল, হ্যাঁ, পরীক্ষার পর অব্দি। তারপরে আমি আর করাটা ছেড়ে দিয়েছি আনটিল ফিউ, হ্যাঁ, মানে ইয়ে পোস্টমর্টম করা। তো তখন আমরা বের করতে, এখন হয়তো করতে গেলে বিগত লিখে যেতে পারে না, কেন ইট ইজ অ্যান আর্ট, নট দ্যাট ইজি। তোমাকে স্টমাকটা ওরকম ভাবে ব্লাইন্ডলি গিয়ে বের করতে হবে, সো দ্যাট you do not spill any contents। ताज it is not कि काटा फाटा डालर कलर कलर, नहीं ऐसा नहीं है इसमें आर्ट है, नेवर माइंड, बट कोई बात नहीं, आर्ट को साइड में रखते हैं। जस्ट द पॉइंट इज हायर्ड इज अप। যদি আমি হায়ারটাকে টেনে বের করতে চাই, অ্যাটাচমেন্ট তো আছে, ফার্স্টের সঙ্গে অ্যাটাচ হয়ে আছে, তার মানে পুল হতেই পারে। তো পুল হওয়ার সময় হায়ারটা তো ফ্র্যাকচার হতে পারে, ইট ইজ ভেরি ফ্র্যাজাইল বোন। এই ফ্র্যাকচার সেই ফ্র্যাকচার কিনা কি করে বুঝবো? এই ফ্র্যাকচার হলে এরকম হবে, লিডিং টিডিং হবে, আর বুঝতে পারবে। আর পোস্টমর্টম ফ্র্যাকচার হলে জেনারেলি পোস্টমর্টম সাইন্স, মানে সাইন্স অফ ইনফ্লামেশন শুড নট বি দেয়ার, আর ব্লিডিংও অতটা হওয়ার কথা নয়, হয় অল্প স্বল্প, বাট অতটা হবে। ওকে, গ্যারোটিং। হোয়াট ইজ গ্যারোটিং? হোয়াট ইজ গ্যারোটিং? পিছন থেকে যদি কেউ ওকে মারে পর্দা দি, তারপর পর্দা মানে রশি, তারপর ওটাকে লেগ পাচ্ছে, মানে লাইক দিস, স্প্যানিশ উইন্ডল্যাশ।
ultimately it will be causing choking your windpipe and causing anoxia, thus asphyxia. What is mugging? Elbow. So দু রকম ভাবে আছে, either entire elbow বা either start. So এইখানে মারলে what will be affected? এই স্টাইলে what will be affected? শক্ত হবে, what will be affected? আচ্ছা এইখানে what will be affected? These vessels will be affected. আর এইখানে windpipe বা bones, মানে বা না, along with bones. Now what is বাঁশদোলা? দুটো বাঁশের মাঝখানে গলা আটকে, এই হলো বাঁশদোলা। এর থেকে আর ডিফারেন্ট কিছু নেই। Now I will give you 3 stories, real life example. इसके बाद और कुछ होना नहीं चाहिए. Smothering to be already read. चलो हो गया. Now question, which asphyxial death is almost always suicidal? আমরা কি বললাম? Partial hanging. Which asphyxial death is always homicidal? Throttling. ঠিক আছে, তাহলে কি কোশ্চেন্স একাডেমিক ভিতরে যাস না কখন কি কিসে হচ্ছে, কখন নাকি বহুত কিছু হতে পারে, বাট ইট ইজ এমসিকিউ তো থ্রটলিং। এবার আমি কি করে বুঝবো পেশেন্টটা পার্শিয়াল হ্যাঙ্গিং এ মারা গেছে না কমপ্লিট হ্যাঙ্গিং এ মারা গেছে? হ্যাঁ সুরিয়া আগে এসে গেছে। পোস্টমর্টম স্টেনিং। পার্শিয়াল হ্যাঙ্গিং হলে পোস্টমর্টম স্টেনিংটা কোথায় হবে? বাটাক। হ্যাঁ হতেই পারে বাটাক, মানে ইট উইল নট বি সেম গ্লাভ এন্ড স্টক প্যাটার্ন ডিফর্মিটি হবে না, যেখানে বসেছিল দ্যাট উইল বি তোর ওখানে ব্লাডটা জমা হবে। ওকে, আচ্ছা সেকেন্ড গল্প, আমি একদিন পোস্টমর্টম করতে যাচ্ছি, তা আমাকে বলা হলো ওই গাইনোকোলজিস্ট ওই দাদাজি ছিল, হি ওয়াজ ইন আ চেম্বার অ্যান্ড হিজ চেম্বার হ্যাড আ কি বলবো হেল্পার। সো বললো দেখ আমার হেল্পারটাই মারা গেল, আমি 7টার সময় চেম্বার বন্ধ করে 9টার সময় ডিউটি করতে এলাম, 7টার সময় বাড়ি গেল আর 9:30 10টার সময় ও স্ট্রেচারে করে ফিরে গেল। হ্যাঁ সত্যি, নেক্সট টাইম আমি ডিউটি থেকে বাড়ি যাচ্ছে আর আমি আমার ডিউটিতে যাচ্ছি ओपीडी प्लस आई हैव टू डू पोस्टमॉर्टम, फॉरेंसिक वाले का इसमें बहुत काम होता है। नेवर माइंड, हाँ जो जरा थोड़ा देखना, और देखेंगे तो ऑब्वियसली ডিউটি है देखना तो पड़ेगा। तो গিয়ে দেখি কিছুই দেখতে পাচ্ছি না। Patient was supposed to die from hanging, but I don't find ligature mark. Ligature mark है ही नहीं। Instead of ligature mark, what I find, I don't have the photos. I don't know why. I took the photos, but I don't have. What I found 3 parallelish kind of lines, scratch average. अब हो गया खेल खराब, कहा hanging बोल रहा था, तो बांग्ला hanging, বাংলা হ্যাঙ্গিং মানে পাতি হ্যাঙ্গিং। হ্যাঁ, কিন্তু এখানে দেখছি আমি 3টে প্যারালাল সেমি প্যারালাল টাইপ অফ স্ক্র্যাচ মার্কস। তাহলে व्हाट हैपेंड, क्या हो सकता है? दिमाग लगाओ। थ्रॉटलिंग, कुछ भी थ्रॉटलिंग बोलते हैं। প্যারালাল এরকম এরকম না, এরকম ऐसा नहीं ऐसे। So what happened was PM করে দেখি যে almost everything is साइनस सब कुछ है, उधर भी सब कुछ है, सलाइन में सब है। So what actually happened? तो मैंने पुलिस को बोला भाई ऐसा है, मटेरियल लेके आओ না। হ্যাঁ, so what happened, যখন আমরা PM করলাম, PM করে স্টিচ করা হচ্ছে। নাও ইউ আন্ডারস্ট্যান্ড PM মানে কি হচ্ছে বলতো? বডির প্রত্যেকটা ভিসেরাকে আমি বার করছি, মাথা ফাটাচ্ছি, ব্রেন বার করছি, তাহলে ব্লাড যেখানে যা জমে ছিল সব বাইরেই বেরোবে, রাইট? তো বডি উইল বি পেল, এনি ইনজুরিজ উইল কাম আউট। তো তখন আবির্ভাব হলো হালকা লাইগেচার মার্ক, তখন আবির্ভাব হলো, राइट? तो मिला। However, that person was fair, ऐसा नहीं कि हम लोग जैसे काले वाले, नहीं, फेयर ही था, ठीक है? तो what happened? तो what happened? The person was hanging with curtain, और ज्यादा समय वो हैंग किया नहीं, হ্যাং করার পরে বাড়ির লোক, বাট দেন সামহাউ হি কুড নট বি সেভড। সো নাও হোয়াট অ্যাবাউট দ্য মার্কস? এই মার্কগুলো হচ্ছে ওই কার্টেনের উপর ডেকোরেটিভ পিসেস। তারপর আমি একটা পাইনি, আমি এরকম পুরো জায়গায় পেয়েছি।
So these decorative pieces that were around the curtain, তো ওটা গলায় দাঁড়িয়ে মানে এরকম ভাবে মার্ক, হ্যাঁ ওরকম ভাবে। So this was an interesting case. আর একটা কেস, वो केस ने पूरा नीचे মানে হিরের নিচে পুরো ঝামেলা। क्या हुआ? Again supposed to be hanging, मुंह में सैंडो गेंजी ठुसा हुआ है। आप बताओ क्या हुआ है? But there was dribbling of saliva, but everything was there. तो अब जो भी था, हमने जो लिखा वो छोड़ दो, पर ये केस था, वो छोड़ो, जो हुआ वो छोड़ो, क्योंकि वो छोड़ने वाली चीज है, नॉट टू बी डिस्कस इन पब्लिक, पर ऐसा केसेस मिलता है। ओके, अनदर केस आई टोल्ड क्वेश्चन, हाँ बोल, हाँ ওটা তোর হচ্ছে সিগনিফিকেন্স কিছু না, ওটা হচ্ছে তোর কি বলে পর্দার মধ্যে ডেকোরেটিভ পিসেস ছিল। ওকে, দ্যাট কজ দ্য স্ট্রেচ মার্কস। আর it was not only 3 after I dissected, so it was like 9 to 8টা এরকম ছিল বলে, তো অল অ্যারাউন্ড দ্য নেক। হ্যাঁ, আর এক কেস তো যেটা আমি ক্লাসেও বলেছিলাম। আচ্ছা, আরেকটা কেস দুটো বলি। একটা হ্যাঙ্গিং হয়েছে, ওকে, क्या हुआ? ওকে, হ্যাঙ্গিং হয়েছে, হ্যাঙ্গিং হওয়ার পর 3 বছর পর সামান এসছে। अब सामान में लिखा है 376, मैंने कहा ऐसा तो मैंने कुछ केस किया ही नहीं, रेप केस कहां से आ गया? हम सोचे यार क्या है रेप केस, तो ऐसा तो मैंने कुछ किया नहीं, जहां तक मुझे लग रहा है याद नहीं है ऐसा कुछ मैंने किया है। सो व्हाट हैपेंस, এটা তো আমরা ক্লাসে ডিসকাস করেছিলাম বলে, পাপা কি বলি, হ্যাঁ। সো হোয়াট হ্যাপেন্স যে যদি কেউ হ্যাঙ্গিং করে, সাপোজ আ ফিমেল হ্যাং, তাহলে ফিমেল তার পরিবার কি করবে? राइट, रिमेंबर नाउ, तुम लोग ऐसे क्यों देख, लड़के लोग ऐसे क्यों देख रहे हैं? स्टोरी सुना कि नहीं सुना? सुनना नहीं है, सुनना है। अच्छा नेवर माइंड, शॉर्ट करके बोलते हैं। ये जो हम लोग व्हाट्सएप करते हैं, लड़के लोगों को फ्रेंड्स होते हैं, फ्रेंड्स में फीमेल फ्रेंड्स भी हो सकता है, मुंडू हिला गुड हो सकता है, नॉर्मल बात है, तुम दुखी मत हो, ठीक है। हाँ, तो তারপর সাপোজ এক নোকঝোক তো হয়ে सकता है, তো তারপর যদি সামওয়ান হ্যাংস, তো হোয়াট উইল হ্যাপেন? যদি কেউ সুইসাইড করে, হোয়াট হ্যাপেন্স? পরিবার কি করে? দুঃখ অবভিয়াসলি, বাট দে উইল ডু সামথিং না। সামওয়ান ডাইড, तो दे डोंट नो व्हाई समवन डाइड, या तो सोचेगा किसी ने मार के टांग दिया, अपने घर में होगा तो कौन किसको टांगेगा? देन द पेरेंट्स माइट हैव थॉट कि समथिंग मस्ट हैव गॉन, एग्जाम हो सकता है, काम का स्ट्रेस हो सकता है, क्या पता समय समय पेमेंट नहीं मिल रहा है उसका हो सकता है, हाँ, तो ये सब कुछ हो सकता है कि बहुत लोगों का सैलरी वैलरी नहीं बढ़ती, उसके लिए भी हो सकता है। और फ्रेंड्स मेल फीमेल सब हो सकता है। এবার যদি মেল ফ্রেন্ড হয় তাহলে কি চলে আসে, कहीं कुछ गलत काम तो नहीं किया। এবার যদি গলত কাম মানে সেক্সুয়াল ইন্টারকোর্স যদি করে থাকে, কি করে বুঝবো? আর যদি মনে হয় এরকম ইন্টিমেট রিলেশনশিপ ছিল, তাহলে কি হবে? কেস হবে, বিকজ ইট ইজ নট লিগালাইজড, মানে ম্যারেজ এখন হয়নি। ইন দ্যাট কেস হোয়াট কেস উইল বি ইস্যুড? রেপ, এন্ড ইট উইল বি এন অ্যাডিশনাল, কেন রেপের জন্য তোরা মরেনি, যদি রেপ হয়ে থাকে, রেপ ইজ এন অ্যাডিশনাল থিং। মরেছে অন্য কারণে, মরেছে হ্যাঙ্গিং এর জন্য, বাট তখন হ্যাঙ্গিং হবে, অ্যাবেটমেন্ট টু সুইসাইড হবে, प्लस रेप धारा लगे। अब आगे कुछ हो ना हो, पॉइंट ये है बंदा को तो जेल जाना पड़ेगा। किया था फोन, अब हो गए, पापा कहते बड़ा नाम, ठीक है। तो नाउ यू आर द डॉक्टर, आपने देखा हैंगिंग, आपने नेक देखा और आपने लिखा हैंगिंग, पोस्टमार्टम स्टेनिंग लिखा, गले के बारे में लिखा, लाइगेचर को एकदम ठीक से लिखा, ड्रिबलिंग ऑफ सलाइवा सलाइवा लिख के भिसरा भिसरा रख के आ गए। आप तो नीचे देखा नहीं, आप अगर नीचे नहीं देखा
तो कोर्ट कैसे बोल देगा कि कुछ हुआ था कि नहीं हुआ था? So understand what is the point? Now that only finding can save, or maybe the other way around, maybe something actually happened. So that is why আরো অনেক কেস আছে এরকম, অনেক কেস। একটা ন্যাচারাল ডেলিভারি, ন্যাচারাল ডেথে এসছে, some are inspected private parts, found a धातुरा fall inside. अब बताओ धातुरा पॉइजनिंग से हो गया? ऐसा होता है, ऐसा हो भी सकता है। ওকে, ঠিক আছে। আরেকটা কি, আরেকটা তোর ওই বাচ্চা যেটা ছিল, হ্যাঁ বাচ্চা ক্ষেত্রে মনে আছে তো, বাচ্চার ক্ষেত্রে বলেছিলাম যে অলওয়েজ মেজার দ্য হ্যান্ড and the body. কেন? Because I have to find out whether the বাচ্চা can actually reach the point of suspension. That is the point of suspension. যদি এখান থেকে ঝোলে, এটা নয় যেখান থেকে ঝোলে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট থিং, আর কোনো কোশ্চেন আছে? সিলেবাসে কিন্তু লাস্টে ফটোগ্রাফসও আছে। হ্যাঁ হ্যাঁ, সাফোকেশন আছে, আছে ক্যাফে করোনারিও আছে, ওটার মধ্যে আছে। হ্যাঁ, ও বাকি পারলে না। হ্যাঁ বল। ও হ্যাঁ, ওটা তো বলেছিলাম না, বলছি। লাস্ট যেটা বলার কথা ছিল আমার, সেটা হচ্ছে যদি কোনো ফটো আসে, আই ডোন্ট নট ফাইন্ডিং এনি ফটো হিয়ার, ধর এই ফটোটা, ওকে জাস্ট সাপোজ এই ফটোটা, এরকম ফটো আসবে না, ইনজুরির ফটো। ফটো যদি আসে, ইনজুরির ফটো আসবে। ওই পিডিএফ এ কি ফটোর কিছু লেখা আছে? আছে তো, ওকে। সো ইউ উইল রাইট লাইক দ্যাট। যদিও আমি কিছু বলতে চাই না, বাট ওখানে আছে লেখা, बिकॉज थिंग्स चेंज, सो आई कांट प्रॉमिस एनीथिंग, और ये मुझे बड़ा बुरा लगता है, प्रॉमिस करके चेंज हो जाता है, सो आई वोंट प्रॉमिस एनीथिंग, सो आई कांट हेल्प इट। तो এই যদি तो क्या है फिर? वो লেখা নেই, আরে আচ্ছা সাপোজ এই কি ফটো দেখি, দেখাও যাচ্ছে না। ও আচ্ছা ঠিক আছে, সাপোজ এই ফটোটা আছে, কি লিখবি? যদি এই ফটোটা পরীক্ষায় দেওয়া হয় কি লিখবি? হ্যাঁ, লাইগেজের মান শূন্য। শূন্য তো ঠিক আছে, শূন্যর সঙ্গে আরো অনেক কিছু আছে। प्रॉब्लम शून्य से नहीं है और ना होना चाहिए, एडिशनल प्रॉब्लम। তখন মুখটা আর ডিপার্টমেন্টের দিকে আসছে তার ওষুধ দেখা গেল, কি লিখবি? আ কালার্ড, बाद में आना, আ কালার্ড ফটোগ্রাফ। কেন ব্ল্যাক এন্ড হোয়াইট নয়, কালার? কোন বডি পার্টে আছে দেখা যাচ্ছে, কি দেখতে পাচ্ছি, মানে মাথা দেখতে পাচ্ছি, নেক দেখতে পাচ্ছি, ঠিক? মানে মাথা ইন দ্য সেন্স কি, নেক এন্ড লোয়ার পার্ট অফ হেড বা জ, যেটা তোর অ্যানাটমিক্যালি মনে হয় সেটা তুই লিখবি, নট জানি বলছি, ঠিক আছে? তারপর তুই ইয়ারও দেখতে পাচ্ছিস, হেয়ারও দেখতে পাচ্ছিস, তারপর তুই লাইগেজের মার্ককে ডিসক্রাইব। সিমিলারলি যদি আচ্ছা লাইগেজের মার্ক ডিসক্রাইব করে এইটাতে একটা দিয়ে তো কিছু বোঝা যাবে না, তারপর তুই ধর এবার তুই অ্যাভালশন দেখছিস, একটা আমাদের পায়ের মিডিয়াল সাইডে এটা অ্যাভালশনের ছবি আছে, তো যদি এই ছবিটা দেয় তাহলে কি লিখবি? আ কালার ফটোগ্রাফ শোয়িং রাইট বা লেফট যা আছে, ফুট যা দেখাতে পাচ্ছিস সেটা। তার মানে প্রথমে কি জিনিসটা হচ্ছে কালার ফটোগ্রাফ, বা জিনিসটা হচ্ছে মডেল, প্লাস্টিকের মডেল বা ক্লে মডেল, ক্লে নেই ভাই, তো কি বোন, ঠিক? আরে প্রথমে জিনিসটা কি, বোন হলে বোন, ফটোগ্রাফ হলে ফটোগ্রাফ, ওয়েপন হলে বোন, তাহলে কি কালার্ড ফটোগ্রাফ, ব্ল্যাক এন্ড হোয়াইট, ঠিক আছে? এগুলো খুব মাইনর, কিন্তু মাইন্যুট থিংস কাউন্ট। তুই ভাবলি বিশাল করে এলাম, माइन्यूट में एब्सेंट हो, पता चला बाद में, मार्क्स तो मिला ही नहीं, उल्टा बाकी और बहुत कुछ मिला, ठीक है? फिर मत बोलना हमने तो नहीं बोला, क्या क्या बोला, पढ़ाते ही नहीं है, फिर तुम जाओगे फिर मुझे वो सब मिलेगा,
হ্যাঁ ও ঠিক নেই লেখতা, ঠিক আছে না? তা কি হলো? ফটোগ্রাফ, কালার ফটোগ্রাফ শোয়িং সার্টেন পার্ট অফ বডি। তারপর আমি কি দেখতে পাচ্ছি? ল্যাসারেশন বা অ্যাভালশন ল্যাসারেশন বা স্ট্যাব বা ইত্যাদি যা পাচ্ছি পাচ্ছি। এবার যা পেলাম যদি মেজার করতে পারিস তাহলে লিখবি। তারপর তোর যদি মনে হয় এটা কিভাবে কজ করেছে বলতে পারিস বলবি, ম্যানারটা যদি তোর মনে হয় বলতে পারিস বলবি, না মনে হলে বলবি না। বোঝা গেল? যদি আসে অ্যাটেন্ড করবি, কেন পরীক্ষায় লাস্ট পরীক্ষায় থাকবে ফটো। ম্যানারে পড়ে কি করে হয়েছে? আরে ভাই কমন সেন্স, কমন সেন্স, ঠিক আছে? যতদূর যেতে পারিস ততদূর যান, বাট ইট শুড বি লজিক্যাল। হ্যাঁ যদি বলতে পারিস যদি অ্যাভালশন ল্যাসারেশন ম্যাটার, রোড ট্রাফিক ইনসিডেন্ট হতে তো বলবি রোড ট্রাফিক ইনসিডেন্ট। যদি তোর মনে হয় ছুরি মেরেছে, ডাবল এজ সোড, তো বলবি স্ট্যাব কজ বাই ডাবল এজ সোড, ডাবল এজ শার্প সোড। হ্যাঁ এটা হলো, ব্যাস এই তো হলো, আর কিছু তো বলার নেই। প্লাস্টিক মডেল কে মনে হচ্ছে ক্লে তো নয় ভাই, প্লাস্টিক কিনা আমি জানি না, ক্লে তো না, প্লাস্টিকই হবে আর কি হবে। আর কিছু আছে কোশ্চেন? ও হ্যাঁ, দেখানোর তো আর কিছু নেই আমার, কিন্তু 3টে বাজে না? হ্যাঁ ওই সূর্যের ওখানে 3টে বাজলে, সূর্য তো 3টে বাজলে নড়ে চড়ে ওঠে। আচ্ছা ফার্স্ট অফ অল, তাই পরীক্ষার কোশ্চেন বা রিয়েল লাইফ যে কোনো একটা সময় থাকবে, জুন জুলাই ডিসেম্বর অক্টোবর টক্টোবর, দ্যাট উইল ডিনোট ইউর টাইম। ঠিক ওই টাইমটা নিবি, আর পরীক্ষার কোশ্চেনের মধ্যে বা রিয়েল লাইফে তুই ডায়াগ্রাম মডিস পাবি, পাবি তো? যদি পাস সেরকম ভাবে লাস্ট ক্লাসে যেরকম আমি ক্যালকুলেট করেছিলাম ওরকম ভাবে ক্যালকুলেট করবি। আবার কেন? আর যদি ডায়াগ্রাম মডিস না পাস তাহলে কোন সাইন্স পাবি, এগুলো ডিকম্পোজিশনের সাইন। আর্লি সাইন কোনটা ডিকম্পোজিশনের? সো এবার ডেথ যদি হয়, মানে যদি গ্রিনিশ ডিসকালারেশন থাকে, তাহলে সেইভাবে তোকে ক্যালকুলেট করতে হবে আবার, বুঝতে পারছিস? এই তো প্রত্যেকে বলি তো পেয়েছিস, আমি পাঠিয়েছি নাকি এটা? তাহলে তো ঠিক আছে, তো নে না, না তুই না করেছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবো, পরীক্ষার পরে পাঠিয়ে দেবো। ঠিক আছে পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবো। হ্যাঁ তাহলে বুঝতে পারলি? কি বুঝতে পারলি? কিছু তো বললামই না। তো যাই হোক, রাইগার মডিস থাকবে পরীক্ষায়, বা এই কালার চেঞ্জ থাকবে। এই কালার চেঞ্জ, আর্লিয়েস্ট কালার চেঞ্জ কখন হয়? রাইট। আর এই আর্লিয়েস্ট গ্রিনিশ ডিসকালারেশন কখন হয়? হ্যাঁ সরিয়া সামারে, সামার 3 ঘন্টায় মরে যাবে, ডিকম্পোজ হয়ে যাবে। 3 ঘন্টা তো রাইগার মডিস শুরু হলো না। 12 খালি নয়, 12 থেকে 18। আর শীতকালে কত রে? 2 উইকস, 36। হ্যাঁ 24 36, ঠিক আছে। তো যদি রাইট, ঠিক আছে ছেড়ে দে। যদি ধর, যদি গরমকাল ধরে নিচ্ছি, গরমকালে তোর পেশেন্টের মানে কোশ্চেনে লোয়ার কি বলে, লোয়ার লিমসে রাইগার মডিস, তাহলে তার মানে কি হবে? কজ টাইম সিন্স ডেথ শুরু হচ্ছে সামার, উইন্টারটা অ্যাড করে নিস, সামার ধরে নে, লোয়ার লিমসে রাইগার মডিস, তাহলে তার টাইম সিন্স ডেথ, প্রবাবল টাইম সিন্স ডেথ কখন হবে? আবার আরে শুরু যোগ তো কর ভাই, 1 থেকে 3, তারপর 12 নেমেছে, 12 ছিল, 12 নাম ছিল, কিন্তু তার মানে 6 অব্দি আছে, মানে 12 12 24 প্লাস 6 কত হচ্ছে? 30। তাহলে আমি কি বলতে পারি? 24 থেকে 36 আওয়ার্স, 12 ঘন্টা অ্যাভারেজ রেখে দেবো। 30 বলতে পারি, 30 থেকে 36 আওয়ার্স। কোশ্চেনটা হবে one fine day Mr. X died somehow somewhere, it was June with rigor mortis in lower limbs, সিধা গল্প। ফাইন টাইম সিন্স ডেথ, বা রাইগার মডিস থাকবে না থাকতে পারে, আবার জুন না থেকে ডিসেম্বর হলো,
রাইট ইনগুইনাল রাইট আইএফ, আর আইএফ এ আমি কি পাচ্ছি? গ্রিনিশ ডিসকালারেশন। ঠিক আছে, বা আমি দ্রুত পেতে পারি, বা আমি ওখানে লিখতে পারি কি বলে মার্বেলিং সিন। বুঝতে পারলি? আর কি মরেছে, এবার মরতে কি করে পারে? মরতে পারে the body of Mr. X was wet to touch and you can see float। अब सोच लो क्या हो सकता है। और बाकी তুই কি পেতে পারিস? there was some aquatic flora and fauna in his hand clutching। সব নেক্সট কোশ্চেন হয়ে যাচ্ছে। আর সেকেন্ড কোশ্চেন, one fine day Mr. Y fell from up, বা one fine day Mr. Y was going in a bike, বা playing football, did head and after that unconscious, after that woke up and went to strike and then fall, vertical transmission, मर गया। अब बोलो क्या हुआ? से ऐसा क्वेश्चन आएगा। and I'm actually saying questions, तुम जोक कर रहे हो, हम क्वेश्चन बता रहे हो। बताओ। सेकंड, someone came with a deep ugly looking wound, deep gaping, आप बताओ क्या है? तो वैसे ही होगा। ठीक है, एक चॉप मार दिया, स्टैब वुंड्स, ट्रायंगुलर दिखने में, कोई स्पिंडल दिखने में, कोई पता नहीं क्या। ঠিক আছে, তো এরকম টাইপের কোশ্চেন হবে। ওইখান থেকে কি আসবে? আইডেন্টিফাই করো মানুষটাকে, মিস্টার এক্স কে আইডেন্টিফাই করবে। অ্যাসার্টেন দ্য কজ অফ ডেথ, মানে কি করে কজ অফ ডেথটা তুমি ওই দেখে বুঝতে পারছো আর কি বুঝতে পারছো। তারপর যদি ইনস্ট্রুমেন্ট থাকে, মানে ইনজুরি ওয়েপন থাকে, what type of injury it is, বা what type of weapon used, এসব হয়ে গেল গল্প। এবার ইনজুরির মধ্যে থেকে তো টাইপস অফ আসতে পারে, নাও আসতে পারে। হ্যাঙ্গিং বা ড্রাউনিং বা স্ট্র্যাঙ্গুলেশন বা থ্রটলিং বটলিং এর ওখানে থ্রটলিং জেনারেলি তোদেরকে দেওয়া হয় না, বিকজ ইট ইজ কমপ্লেক্স, বাট আসতে পারে। নেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হায়ার বোনটাও ইম্পর্টেন্ট, দাঁতটাও ইম্পর্টেন্ট। পরীক্ষা কিন্তু আসেনি কিন্তু আসে। ঠিক আছে, তো পড়ে নিস, কেন পরে হয়তো না পড়তে পারিস। আর from there you find out probable time since death। এই হলো কোশ্চেন। আর তারপর দুটো কোশ্চেন হলো, দুটো শর্ট নোট আসবে। কি কি আসতে পারে বললাম তো, ল্যাসেরেশন, অ্যাপারেশন, ব্রুজ, চপ, ওই যা এগুলো সেম। আর তোর হ্যাঁ, ফার্স্ট এ কনসেন্ট, সামান্স, উইটনেস। হ্যাঁ, পড়িয়েছিলাম, মিষ্টি তো দেবো না, মিষ্টি তো পড়েছিলাম, পড়েই তো ছিলাম। সে আমি এই ক্রাইম সিনটাও দেওয়ার ইচ্ছা ছিল আমার, এই পড়িয়েছি, ক্রাইম সিনটা দেওয়ার ইচ্ছা ছিল, আমি দিলাম না। স্যার আমাকে বলে, কি দিয়েছিস? কিন্তু ক্রাইম সিন থেকে কোশ্চেন আসবে, স্যার কিন্তু জিজ্ঞেস করেন লুকার্স প্রিন্সিপাল কি। হ্যাঁ, হয়েছিল বলে এইখানে আছে মানে পড়িয়েছি। না না, এই বছরই পড়িয়েছি। লোকার্ড, লোকার্ড कौन सा लॉन्ग शॉट? हाँ एग्जैक्टली, ये हम छुआ, इसने मुझे कुछ दिया और हमने इसको कुछ दिया। Whenever two things come in contact, অ্যান্সার ভালো দিলে উত্তর ভালো পাবে, মার্কস ভালো পাবে। আর অ্যান্সার খুব ভালো দিলে মার্কস আরো ভালো পাবে। ভার্বাল। হ্যাঁ বল। এখন তোরা যা জিজ্ঞেস করছেন করুক, তোরা পর, স্যারের একটু এক্সপিরিয়েন্সটা নে, উই উইল টক। এক্সপিরিয়েন্স ইজ নেসেসারি। একটা থাকবে, একটা তো থাকবে, একটা থাকবে। ডিভিশন আবার লেখা আছে তো, বোনস 5, হ্যাঁ 5 করে, বোন, ওয়েপন, এক্সরে, মডেল, ইনজুরি রিপোর্ট। এই আরেকবার লাস্ট ইনজুরি রিপোর্ট পরীক্ষায় থাকবে। ভাইদের বলে দিও, ভাই বন্ধু ফ্রেন্ডসদের বলে দিও, হোয়াটএভার হুএভার। ঠিক আছে, এইখানে কিন্তু এসএম শান্তিনিকেতনটা লিখবি। এই যে এখানটা কিন্তু গ্যাপ আছে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ রেকর্ড করো, শান্তিনিকেতনটা লিখবি এখানে কিন্তু।
আরে লেখা নেই কোন মেডিকেল, হ্যাঁ ওজন নেই, ওটা তোকে বলে দিচ্ছি। এটা তোর, এটা শান্তিনিকেতন লিখবি, লেখা নেই, ঠিক আছে। সেকেন্ড, ডেট লিখবি, টাইম, টাইম কোথায়, টাইম নেই, টাইম লিখবি, শুরু শেষ, ঠিক আছে। বাকি সবকিছু ঘরে লিখবি, লিখে এইখানে দুটো যেটা দেওয়া হবে তার কিন্তু দুটো আইডেন্টিফাইং ফিচার্স থাকবে। মোল ক্লাসে কিন্তু আমি লিখেছি, তোরা লিখে, হ্যাঁ তো লিখেছিস তো, হ্যাঁ ওরকম ভাবে লিখবি, মোল দুটো লিখবি আইডেন্টিফাইং ফিচার্স, ঠিক আছে। দুটো খুঁজবি, দুটো থাকবে, হ্যাঁ দুটো লিখবি, বাকি যা ভরবি নিজের মতে। বিপি স্যার বিপি কি লিখবো, আরে যা ইচ্ছা লেখ, হাইপারটেনসিভ করে দিও না, হাইপোটেনসিভ করে দিও, হ্যাঁ নর্মাল রেঞ্জে যা লেখার লিখবি। হ্যাঁ 120 100 200 হয়ে গেছে, আর এদিকে 60 পাওয়া যাচ্ছে না, ওরকম করবে না, নর্মাল রেঞ্জে যা দেওয়ার দেবে। তারপর যেই যেই ইনজুরি পাচ্ছ, একটাই আছে কিন্তু যা পাবি তা লিখবি, ইনজুরি লিখবি। তারপর এখানে টাইপ অফ ইনজুরি মানে গ্রিভিয়াস কি না, আর টাইপ অফ ওয়েপন ইউজড, ঠিক আছে। এগুলো হলো গল্প। আর নিচে সই মারবি, নিজের নামটা লিখবি, আর রেজিস্ট্রেশন নাম্বার, ফোন নাম্বার কেন, রেজিস্ট্রেশন নাম্বার লিখবি, নামটা ব্লকে, উপরে সই, রেজিস্ট্রেশন। আরে পাস নিলে ভাই WBMC XYZ